ছেলেটি একটি জাদুকরি পাখাকে সাধারণ খেলনা ভেবে দুই টুকরো করে ফেলে। সে মেয়েটিকে সাবধান করে বলে তাকে যেন বোকা বানানোর চেষ্টা না করা হয়। কিন্তু মেয়েটি হঠাৎ পেছন থেকে তার উপর জাদুকরি হামলা করে বসে। ঠিক তখনই অগ্নি নামের এই ছেলেটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়, আর সে অজান্তেই তার শরীর থেকে একটি শক্তিশালী শকওয়েভ বা শক্তির ধাক্কা বের করে দেয়। এই জাদুকরি ধাক্কায় সেই শক্তিশালী নারী সাধিকা মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে মেয়েটির আত্মা তার শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু অগ্নিভাবে মেয়েটি হয়তো মারা যাওয়ার নাটক করছে, তাই সে তাকে সজোরে একটি থাপ্পড় মারে। আর আশ্চর্যের বিষয় হলো, এই থাপ্পড়ের কারণে মেয়েটির আত্মা আবার শরীরে ফিরে আসে এবং তার শক্তি আগের চেয়েও বহুগুণ বেড়ে যায়। আসলে অগ্নি অনেক আগেই সাধারণ মানুষের স্তর পার করে একজন ঈশ্বরতুল্য শক্তিশালী সাধকে পরিণত হয়েছিল। তার একটি সাধারণ আঘাতেই পাহাড় কেঁপে উঠতে পারে, কিন্তু সে নিজেই নিজের এই ক্ষমতার কথা জানত না, কারণ তার বাবা মা তার শক্তির ওপর এক জাদুকরি সিলমোহর লাগিয়ে রেখেছিল। রুদ্রপুরের এক মর্যাদাবান পরিবারের মেয়ে অনন্যা এই পুরো ঘটনাটি দেখে ফেলে। কাকতালীয়ভাবে তার বড় বোনের সাথেই অগ্নির বিয়ের কথা পাকা ছিল, কিন্তু বড় বোন ভাবে পাহাড়ে বড় হওয়ায় সাধারণ ছেলের কোনো যোগ্যতা নেই, তাই সে সম্পর্ক ভেঙে দেয়। অনন্যা তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ছেলে সত্যিকারের ড্র্যাগনের চেয়েও শক্তিশালী, কিন্তু বড় বোন তার কথা বিশ্বাস করে না। এদিকে অগ্নির বাবা মা চাইতেন অগ্নি যেন বাইরের পৃথিবীর বাস্তবতা বুঝতে পারে, তাই তারা তাকে অনন্যার সাথে শহরে যাওয়ার পরামর্শ দেন। যাওয়ার আগে অগ্নি তার জাদুকরি অস্ত্রগুলো বের করে, যার একটি হলো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা সম্পন্ন প্রাচীন কুঠার, আর অন্যটি স্বর্গীয় লেখনী। এগুলো কোনো সাধারণ অস্ত্র ছিল না, এগুলো ছিল রীতিমতো ধ্বংসের